কিছুদিন আগে আমি আমার পেজে আর আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ট্রাফিক পুলিশ ভাইকে নিয়ে একটা ভিডিও করছিলাম। এই ভিডিওটা আপলোড করার পরে ভাই মানুষ আমার যেই পরিমাণের মানে কথা শুনাইতেছে, মানে তারা তারা তাদের ধারণা যে আমি অ্যাকচুয়ালি নিগলেক্ট করতে চাইছি, আমি আসলে ছোট করতে চাইছি কিন্তু পারি নাই। দিন এট দি এন্ড আর কি উনি একটা ভালো কাজ করে ফেলছে, কিন্তু আমি আমার কথাটা ঘুরায় ফেলছি। ভাই আমি যখন বাইকটা চালাই তখন সে আমার সামনে হুট করে আমার পাশ ঘেরে সে চলে যায়। তো ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে দেখে তাকে আমি একটু ফলো করি যে দেখি উনি কি করতে যাচ্ছে। মানে কিউরিওসিটি ওয়াইজ আমার আমার কথা স্টাইল একটু ডিফারেন্ট লাগতে পারে, বাট এটার মানে এটা না যে আমি ছোট করতে গেছি বা আমি নিচু করতে গেছি। আমি কেন ভাই তাকে ছোট করতে যাবো, নিচু করতে যাবো? সে একটা পুলিশ সার্জেন্ট, সে ব্যস্ত মানুষ, সে এইভাবে যেতেই পারে। অতটুকু সেন্স ভাই আমার মাথার মধ্যে আছে। আপনারা এটা নিয়ে যে কি সব কথাবার্তা বলছেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার আমি কি করে খাই, কি করে চলতেছি, মানে যাচ্ছে তাই ভাই। আপনারা একটাবার চিন্তা করেন না, আপনারা যে সমস্ত আলতু ফালতু কমেন্ট গুলো করেন এগুলো কইরা ভাই কি লাভ হয়? ভাই কি লাভ হয়? গালিগালাজ করতেছেন, আমার ফ্যামিলি দিলে আমার মানে উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার ইনকাম সোর্স নিয়ে আপনারা আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন। আহ, এই জিনিসগুলো ভাই খুব হাস্যকর লাগে আমার কাছে। কেন করেন ভাই আপনারা এগুলা? যাক ভাই, কোনো কিছু বলার আগে, কোনো কিছু করার আগে অ্যাটলিস্ট চেষ্টা করবেন যেন মানে হ্যাঁ, অবশ্যই নেগেটিভ আপনারা বক্তব্য প্রকাশ করবেন। কমেন্ট তো সবসময় খোলাই থাকে, তো নেগেটিভ বক্তব্য প্রকাশ করা যায় কিন্তু ভদ্রতার মাধ্যমেও। তো ওই ভদ্রতা মেনটেন করে একটু কথা বললেন, কারণ আমি কিন্তু দেখেন আমার কন্টেন্টে কিন্তু আমি কখনো কাউকে গালিগালাজ করি না, বা কারোর সাথে কাউকে ছোট করে উল্টাপাল্টা কোনো কথা কিন্তু আমি বলি না। হ্যাঁ, ওই লাস্ট আর একটা ভিডিও করছিলাম যে ওই যে অভদ্র ছাপরি নেশা করে রাস্তায় নামছে। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো, কারণ হচ্ছে ভাই ওই দিন আমার পিছনে আমার 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 বাচ্চা ছিল বসা, আমার ছোট 4 বছরের বাচ্চা আমার বাইকের পিছনে বসা ছিল। ও যেভাবে আমাকে সামনে থেকে চাপ মারছে বাম দিকে এসে, আমি কিন্তু আমার বামেরটা বাস ছিল, আমি কিন্তু বাসের নিচে পড়তে পারতাম। আমার যদি বাচ্চাটার সাথে না থাকতো আমি কোনো রিয়াক্টই করতাম না, বাট আমার বাচ্চাটার সেফটির জন্য আমি রিয়াক্ট করতে বাধ্য হয়েছি। আর এটাতে এখানে আপনারা অনেক সচেতন নাগরিক আছেন যারা আমাকে উল্টাপাল্টা কথা বলছেন। অ্যান্ড যে যাকে নিয়ে ভিডিওটা করা হয়েছে সে আমাকে ইনবক্সে হুমকি ধামকি দিচ্ছে। অ্যান্ড এটা নিয়ে আপনারা ভিডিও আমি বানাইছি, সেটাও আপনারা দেখছেন। অ্যান্ড হ্যাঁ, ওই ভিডিও যখন আমি আপলোড করি তার 2 থেকে 3 দিন পরে আবার আমাকে ইনবক্সে সেই কথিত ভদ্রলোক হুমকি দিছে। ইয়েস, আবার আমাকে ইনবক্সে সে হুমকি দেয়। হুমকি দিয়ে বলে যে তুই ভিউ ব্যবসা কর, সমস্যা নেই, পারলে এটাও ছাইরা দে, তোরে পায়ানি, এই করবো সেই করবো, এইসব কথাবার্তা আর কি। মানে হাস্যকর লাগে যে এরা কই থেকে উঠা আসছে, কিভাবে মানে কোন সেন্স, কি সেন্স খাটায় এরা কথাবার্তা বলে। আমার আসলে ভাই মাথায় কাজ করে না এগুলা। কেন করে, কি কারণে করে, মানে কি চিন্তা করে করে। মানে আমার নাকি 1200 ফলোয়ার, আমার লাস্ট টাইম বলতেছে আমার নাকি 1200 ফলোয়ার, আমি নাকি ওপ্পো ফোন চালাই আমার মোটরসাইকেল, তার 2টা ফোনের টাকা দিয়ে আমার মোটরসাইকেল সে কিনতে পারবে। অবাক লাগে ভাই, অবাক লাগে। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান বোধ দান করুক, এটাই কামনা করি।